প্রিয় এসএসসি পরীক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ চলে আসলাম স্টোরি রাইটিংয়ের একটি ক্লাস নিয়ে। দেখো, পরীক্ষায় যদি স্টোরি রাইটিং কমন পড়ে, তোমাদের এসএসসি পরীক্ষায় যদি কমন পড়ে, তাহলে তোমরা অবশ্যই লিখতে পারবে। যদি কমন না পড়ে, সেক্ষেত্রে আমরা যেভাবে লিখব সেই ফরম্যাটটি তোমাদের কাছে আজকে আমি শেয়ার করতেছি, তোমরা যাতে পরীক্ষায় লিখে আসতে পারো। আর তোমরা জানো যে স্টোরি রাইটিংয়ে মার্কস কত? 15 মার্কস। তো অবশ্যই এটা আমাদের লিখতে হবেই। ঠিক আছে? তো দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি আমরা জানি কি যে আমাদের স্টোরি রাইটিংয়ে প্রথমে 3 থেকে 4টা লাইন কি থাকে? দেওয়া থাকে। দেখো, হয় 3 to 4 লাইনস আর গিভেন ইন দ্য কোয়েশন। আমাদের কোয়েশন পেপারে তোমার 3-4 লাইন দেওয়া থাকে, ওইটা আমাদের লিখতে হয়। তো ওইটা লেখার পরে তারপরে আমাদের কি করতে হয়? আমাদের বাকিটা কি করতে হয়? কমপ্লিট করতে হয়। যেহেতু আমাদের কমপ্লিটিং স্টোরি, আমাদের বাকিটা কমপ্লিট করতে হয়। তো ফার্স্ট অফ অল আমরা কি করি? আমরা যে কাজটা করি সেটা হলো যে প্রথমে আমরা কি করি? আমরা টাইটেল যেটা আছে, প্রথমে আমরা স্টোরিটা আমরা যে 3-4টা লাইন দেওয়া থাকে সেটার উপর নির্ভর কি আমরা কি লিখি? একটা টাইটেল লিখি। ঠিক আছে? টাইটেলের নামটা আমরা লিখি, সেটা যেকোনো টাইটেল হতে পারে। যেমন আ ফক্স উইথআউট টেইল হতে পারে, দ্য ফুলিশ ক্র হইতে পারে, তারপরে গ্রাফস আর সোর হইতে পারে, আ গ্রেডি ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ হইতে পারে, হনেস্টি দ্য বেস্ট পলিসি হইতে পারে, যে কোনো একটা হইতে পারে। ঠিক আছে? এখন তারপর দেখো, তারপর তুমি কি করবে? দেখো, তারপর দেখো, তারপর আমরা কি করব? আমরা যেটা বলতেছিলাম, কোয়েশনের দেওয়া লাইন লিখে তারপর শুরু করবে। প্রথমে আমরা টাইটেলটা লিখব, তারপরে কোয়েশনের যে লাইনগুলো আছে এই লাইনগুলো তারপরে আমরা লিখব। লেখার পরে তারপরে দেখো, লেখার পরে যে কাজটা করতে হবে সেটা হলো, দেখো লেখার পরে যে কাজটা আমরা করব, লেখার পরে এখানে দেখো, এই যে এখানে যে মানে আমরা একটা লিখছি, এখানে কি সব স্টোরিতেই চলবে। মানে যে তোমার যে স্টোরিটা আসছে ওই স্টোরিটা তোমার কমন পড়ে নাই, তখন তুমি কি করবে? মানে যেটুক তোমার আছে, যেটুক আছে ওইটুক তো তুমি লিখবেই। ওইটুক লেখার পরে যেটুক দেওয়া আছে, দেখি 3-4 লাইন তোমার কোয়েশনে যে 3-4 লাইন দেওয়া আছে, ওই 3-4 লাইন তুমি লিখবে। লেখার পরে তারপরে তুমি এখান থেকে শুরু করবে। কিভাবে শুরু করবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো, তুমি যেভাবে শুরু করবে এখন দেখো, প্রথমে আমরা লিখবো কি? ওটা লেখার পর লিখবো কি? আফটার দ্যাট, দেখো, আফটার দ্যাট হি বিকেম ভেরি অ্যাংসাস। ঠিক আছে? আফটার দ্যাট অর্থাৎ পরে, হি বিকাম ভেরি অ্যাংসাস, সে কি হয়েছিল? উদ্বিগ্ন হয়েছিল। অ্যান্ড স্টার্টেড, এবং শুরু করেছিল, থিঙ্কিং, চিন্তা করা, ডিপলি, গভীরভাবে চিন্তা করা শুরু করেছিল। তারপর দেখো, হি ডিড নট নো, সে জানতো না, হোয়াট টু ডু, কীভাবে করতে হয়, অ্যাট ফার্স্ট, প্রথমে কিভাবে করতে হয়। দ্য সিচুয়েশন, পরিস্থিতি, সিমড, মনে হয়েছিল, ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন, টু হিম, তার কাছে। হাউএভার, যাই হোক, হি ডিড নট লস হার্ট, সে মনোবল হারালো না। হি ট্রাইড, হি চেষ্টা করেছিল, এগেইন অ্যান্ড এগেইন, সে বারবার কি করেছিল? চেষ্টা করেছিল, টু ওভারকাম, ঠিক আছে, সফল হতে, ওভারকাম বা সমাধান করতে বা সফল হতে, দা প্রবলেমটি সমাধান করতে, বাট ফেইল্ড, সে কী হয়েছিল? ব্যর্থ হয়েছিল। এটা লেখার পরে তারপর দেখো, তারপর তুমি যেটুক লিখবে, দেখো প্রিয় শিক্ষার্থী, তারপর লিখবে, দেন হি দেন সেট, তারপর সে বসেছিল, কোয়াইটলি, মানে শান্তভাবে সে বসেছিল, অ্যান্ড মেড মেড এ ওয়াইজ প্ল্যান, একটি কি বুদ্ধিমান একটি কি পরিকল্পনা করেছিল।
হি বিলিভ দ্যাট, সে বিশ্বাস করেছিল যে প্যাশেন্স, ধৈর্য, অ্যান্ড হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম, কোড চেঞ্জ দ্য সিচুয়েশন। কোড চেঞ্জ মানে পরিবর্তন করতে পারে দ্য সিচুয়েশন, পরিস্থিতি। সে বিশ্বাস করলো যে ধৈর্য এবং কঠোর পরিশ্রম পরিস্থিতি কী করতে পারে, পরিবর্তন করতে পারে। সো তাই হি ফলোড, সে অনুসরণ করলো হিজ প্ল্যান, তার পরিকল্পনা সে কী করলো, অনুসরণ করেছিল কেয়ারফুলি মানে যত্ন সহকারে। তারপর গ্রেজুয়ালি, দেখো গ্রেজুয়ালি মানে পর্যায়ক্রমে, থিংস বিগেন মানে সেই জিনিসটা শুরু করলো টু চেঞ্জ করতে শুরু করলো। হিজ কন্টিনিউয়াস, তার কন্টিনিউয়াস মানে কি অনবরত বা চলমান এফোর্ট, প্রচেষ্টা, ব্রড এনেছিল আ পজিটিভ রেজাল্ট, একটি কি ইতিবাচক ফল মানে ভালো ফল এনেছিল। তার মানে তার কি, তার হলো গিয়ে মানে যে অনবরত তার চেষ্টা একটা ভালো ফল এনেছিল। তারপর দেখো, তারপর কি বলা হচ্ছে, অ্যাট লাস্ট অবশেষে, হি সাকসিড, সে সফল হয়েছিল, ইন হিজ অ্যাটেম্প্ট, তার প্রচেষ্টায়। এভরিওয়ান প্রত্যেকে, অ্যারাউন্ড হিম, তার পাশের প্রত্যেকেই, ওয়াজ সারপ্রাইজড, বিস্মিত হয়েছিল, অ্যাট হিজ ইন্টেলিজেন্স, তার বুদ্ধিমত্তায়, অ্যান্ড কারেজ মানে সাহস। হি রিয়ালাইজ দ্যাট, সে অনুধাবন করলো, দ্যাট যে এভরি প্রবলেম, প্রত্যেকটা সমস্যারই হ্যাজ আ সলিউশন ইফ ওয়ান ওয়ার্কস, ঠিক আছে, ইফ ওয়ান একজন, ওয়ান মানে এখানে একজন, ওয়ার্কস কাজ করে, সিনসিয়ারলি মানে কি আন্তরিকভাবে যদি কাজ করে, হি অলসো সে আরও আন্ডারস্টুড, সে আরও বুঝেছিল, হিজ মিস্টেক অ্যান্ড প্রমিসড নট টু রিপিট, সে বুঝেছিল কি হিজ মিস্টেক, তার ভুল, এবং সে বুঝেছিল তার ভুল, এবং বুঝেছিল প্রমিস নট টু কি রিপিট এগেইন অ্যান্ড এগেইন, যাতে তার এই মানে এটা আর কি সে প্রতিজ্ঞা করেছিল যে এই ভুল যাতে আর ইন হিজ লাইফ, তার জীবনে বারবার না হয়। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থী, তারপরে আমাদের কি এন্ডিং যে লাইনটা আমাদের, যে মানে যে শেষ লাইনে আমরা কি করব, দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে এন্ডিং যে লাইনটা আমরা শেষে যাব, দাস এভাবে, দ্য ইনসিডেন্ট ঘটনা, টট টট মানে শিখিয়েছিল, হিম তাকে, আ গ্রেট লেসন একটি কি মানে একটা বড় মহৎ পাঠ শিখিয়েছিল, যেটি হি রিমেম্বার ফরএভার, যেটি সে মনে রাখবে চিরকাল। ঠিক আছে, এই তোমার এন্ডিং লাইনটা তুমি দিয়ে এখানে শেষ করবে। শেষ করার পরে দেখো তারপর তুমি একটা মোরাল দিতে পারো, মোরালটা দিলে ভালো। দেখো একটা মোরাল দিতে পারো, যদি দিতে পারো আর কি, একটা মোরাল দিয়ে দিবে। কেমন, যেমন দেখো মোরাল এখানে যেমন আছে, যেমন দেখো স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, মানে ওইটা যে স্টোরিটা তোমাকে, যে স্টোরিটা তুমি লিখলা বা যে স্টোরিটা তোমাকে দেওয়া হইলো, 3-4টা লাইন দেওয়া হয়েছে, ওই স্টোরিটা বুঝে তুমি একটা মোরাল দিতে পারো। যেমন স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, এরকম এটা দিতে পারো। তো প্রাইড গোয়েজ বিফোর আ ফল, এরকম। তারপর দেখো হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলো, বা এরকম টিট ফর টেট, এরকম যে কোনো একটা তুমি ই করে দিলে আর কি। ঠিক আছে, এই যে আরও আছে, ইট ইজ ইজি টু ডিসপাইট হোয়াট ইউ ক্যান নট গেট, এরকম তুমি একটা মোরাল দিয়ে দিলা। ঠিক আছে, তোমার যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হলো এরকম একটা মোরাল দিয়ে দিলা। তো এখন প্রিয় শিক্ষার্থী আরেকটু বিষয় দেখো, আরেকটু বিষয়ের কথা না বললেই নয়। এখন দেখো এই তোমার এই যে ফরম্যাটটা দেখো, তোমাদের এই ফরম্যাটটাই দেখো, এই যে ফরম্যাটটা নিয়ে আমি কথা বললাম, এই ফরম্যাটে তোমার স্টোরি যদি কমন পড়ে তাহলে এই ফরম্যাট লেখা দরকার নেই, যদি কমন না পড়ে, তুমি পারো না, তখন তুমি এই ফরম্যাটটা লিখবে। ঠিক আছে, এখন দেখো এই ফরম্যাট দিয়ে তুমি দেখা যায় সাধারণত আমরা যে আ ফক্স অ্যান্ড দ্য গ্রেপস, ত্রাষ্টিক, তারপরে আ ফক্স উইদাউট আ টেইল, দ্য ফুলিশ ক্র, দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টোয়েস, দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, দ্য ফার্মার অ্যান্ড দ্য গোস, মানে এরকম যে আমাদের এইগুলা মানে তোমার স্টোরিগুলা আসে, এর মাঝখানে স্টোরিগুলো তো আছে, যেমন শিয়াল, লেজ কাটা শিয়াল, তারপরে হলো গিয়া বোকা কাক, তারপরে আঙ্গুল ফটক, তারপরে হলো গিয়া লুভি কৃষক, তারপরে হলো গিয়া
টু রেটস অ্যান্ড দ্য মানকি এরকম এগুলোই তো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস এগুলোই আসে সচরাচর। তো এটা এইগুলা যদি তোমার দেখা গেছে এগুলা তুমি যদি মুখস্থ নাও করো যেমন বাসা থেকে তুমি মুখস্থ করে আসো না তাও এইটার মাধ্যমে লিখতে পারবে, ঠিক আছে। আর যদি তুমি কমনই তুমি যেটা শিখে আসছো ওটাই কমন পড়ে গেছে তাহলে তো ওটাই লিখে দেবে। আর যদি তুমি দেখা গেছে যে মানে পারো না, যেটা আসছে ওটা পারো না, তাহলে এইভাবে তুমি লিখবে, ঠিক আছে। তো দেখো প্রিয় শিক্ষার্থী, আবার আমি একটু তোমাদের প্রথম থেকে একটু দেখাই যে এখান থেকে দেখো, এখান থেকে আবার একটু তুমি দেখে নাও যে এখান থেকে আমরা when 3-4 lines are given in the question টপিক অনুযায়ী, তারপর টাইটেলটা টপিক অনুযায়ী, তারপরে কোয়েশনের দেওয়া লাইন লিখে তারপর শুরু করবে। তারপর দেখো, তারপর এখান থেকে আফটার দ্যাট হি বিকাম ভেরি অ্যাংসাস অ্যান্ড স্টার্টেড থিঙ্কিং ডিপলি, হি ডিড নট নো হোয়াট টু ডু অ্যাট ফার্স্ট, দ্য সিচুয়েশন সিম ভেরি ডিফিকাল্ট টু হিম, হাউএভার হি ডিড নট লস হার্ট, হি ট্রায়াড again and again to overcome the problem but failed. He then said quietly and made a wise plan. He believed that patience and hard work could change the situation, so he followed his plan carefully. Gradually, things began to change. His continuous effort brought a positive result. At last, he succeeded in his attempt. Everyone around him was surprised at his intelligence and courage. He realized that every problem has solution if one works sincerely. He also understood his mistake and promised not to repeat it again and again in his life. Ending line. Thus, the incident taught him a great lesson, which the remembered forever. মোরাল তোমার ইচ্ছা মতো একটা মোরাল দিয়ে দিলা, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।